আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রাইটিং টাস্ক 2 তে আইডিয়া জেনারেট করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট বা শর্টকাট যে সিস্টেমটা বলে দিব। আপনারা যারা হচ্ছে একদিনের প্রিপারেশন বা 2 দিনের প্রিপারেশন নিতে চান তারা পারবেন, ফলো করতে চাইলে পারবেন ইনশাআল্লাহ। আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো অবশ্য এই ফুল পার্সপেক্টিভ উইথ এক্সপ্লেনেশন ব্রেকডাউন করে দেবো ইনশাআল্লাহ। একটা সেন্টেন্স মনে রাখতে হবে, সেটা হচ্ছে জাস্ট এটা, হেল্প সেট ট্যাগ। আমি লিখে দিচ্ছি, help set tag. This is the sentence. Okay, this is your shortcut for any task to question. ঠিক আছে, এখন আসেন আইডিয়া জেনারেট করবেন কি করে। আমরা টক অ্যাবাউট দি পার্সপেক্টিভ উইথ এক্সপ্লেনেশন। এখন প্রথম এই যে লেটারগুলো একটু ব্রেকডাউন করব, যেমন হেল্পের যদি লেটার ব্রেকডাউন করি, হেল্পের ক্ষেত্রে H is for health, E for economic, L for legal, and P for political. আচ্ছা, এখন পার্সপেকশন তো লিখে ফেললাম, একটু এক্সপ্লেনেশন হচ্ছে করে ফেলি, তাহলে আমরা ব্রেকডাউন ইজি হয়ে যাবে আরো আমাদের জন্য। হেলথের ক্ষেত্রে যদি ধরি, তাহলে হেলথের ক্ষেত্রে আসে ইমোশনাল হেলথ আছে, আবার ফিজিক্যাল হেলথ, আই মিন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। ইকোনমিক, ই ফর ইকোনমিক, ইকোনমিক ক্ষেত্রে ফাইন্যান্স আছে, জবস আছে, গ্রোথ আই মিন গ্রোথ আর কি। L for legal, legal like laws, rules and regulation, rights, justice, everything inclusively gets into legal. P for political, political এর মধ্যে কি আছে, পলিসি আছে, গভর্নমেন্ট আছে, রেগুলেশনস আছে। ঠিক আছে, এখন আসেন সেটের জন্য আমরা কি করতে পারি, social, environmental and technology. Social, environmental and technology. Okay, তাহলে হেল্প পেয়ে গেলাম, সেট পেয়ে গেলাম, বাকি আছে শুধু ট্যাগ। কারণ ট্যাগের তো টি নিয়ে নিছি অলরেডি, সো দ্যাটস এ কমন টার্ম। সেটটা একটু এক্সপ্লেন করে ফেলি। যেমন সোশ্যাল এর মধ্যে ইনক্লুসিভ কি? সোশ্যাল হচ্ছে আপনার ফ্যামিলি, কমিউনিটি, সোসাইটি। আপনি যে যে কমিউনিটিতে থাকেন, যে রিলিজিয়ন হতে পারে, নেশন হতে পারে, সেটা এনি কমিউনিটি হতে পারে। এনভায়রনমেন্ট মানেই হচ্ছে নেচার। এর মধ্যে আবার ক্লাইমেট আসবে, আপনার সাস্টেনেবিলিটি আসবে, ক্লাইমেট চেঞ্জ, টেম্পারেচার ওয়াইজ। ঠিক আছে, তারপর হচ্ছে আইসবার্গ, যেটা মেল্ট হচ্ছে, আইস মেল্ট হচ্ছে অ্যান্টার্কটিকায়, মানে বরফ গলতেছে, এগুলো কাইন্ড অফ কি বলে এনভায়রনমেন্টাল টপিকের মধ্যে পড়ে। টি ফর টেকনোলজি তো হিউজ, ইজ লাইক রিয়েলি হিউজ। ইনোভেশন থেকে শুরু করে আইটি, ইনফ্রাস্ট্রাকচারে যান, কনস্ট্রাকশনে যান, এডুকেশনে যান, everything is like digitalized, modernized, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টাচ শুরু হয়েছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে লেটেস্ট ভার্সন ফর দি টেকনোলজি টপিক। সো টেক ওয়ার্ডটা বাকি আছে আমাদের, আমরা শিখছিলাম, একটু ইরেজ করে ফেলি এখানে। সো টেক একটু আগে বলছিলাম যে টিটা কমন, টি হচ্ছে টি ইজ ফর টেকনোলজি, ই ফর এডুকেশন, এডুকেশনাল। কি আছে, সি ফর কালচার, কালচারাল। আমি যদি হচ্ছে ইন টার্মস অফ টপিক ধরি, তাহলে কালচারাল। H for historical. So we are done with the things. Alright, help, set,
ট্যাক, একটা সেন্টেন্স মনে রাখবেন, টাস্ক টু ডান। এখন আসেন এই তিনটা ব্রেকডাউন করি একটু। ই ফর এডুকেশনাল, এডুকেশনের মধ্যে লার্নিং আছে, নলেজ আছে, অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, ট্র্যাডিশনাল ফেস টু ফেস, রিমোট লার্নিং, কোর্স, ঠিক আছে, ডিগ্রি হতে পারে, এনিথিং, ইউনিভার্সিটি, কলেজ, এভরিথিং ইজ এডুকেশনাল। ভোকেশনাল হতে পারে, এবার একাডেমিক হতে পারে। সি ফর কালচারাল, কালচারের মধ্যে কি কি আছে? ট্রেডিশন আছে, বিলিফস আছে, আইডেন্টিটি আছে, রিলিজিয়ন্স আছে, ঠিক আছে, রিলিজিয়ন, বিলিফস, আইডেন্টিটি, ট্রাইবালও থাকতে পারে অনেক সময়। অলরাইট, হিস্টোরিক্যাল পাস্ট ইভেন্ট যাই আসে তাই হিস্টোরিক্যাল। মানে আপনি এক্সাম্পল হিসেবে অনেক কিছু দিতে পারেন। হিস্ট্রি অনেক সময় বানানো যায়। আইএলটিএস এর ক্ষেত্রে টাস্ক 2 যে বললাম, টাস্ক 2 এর ক্ষেত্রে আপনি স্টোরি মেকিং করতে পারেন উইথ রেফারেন্স। when you mention something from past, just include a reference like from the Daily Sun অথবা from Times Magazine, হ্যাঁ, একটা রেফারেন্স উল্লেখ করতে পারবেন। আর আপনি আইডিয়া জেনারেশন এগুলো যদি আপনার কাভার না করে, বা ইফ ইউ থিঙ্ক, আমি হচ্ছে অলরেডি দেখছি সবগুলাই ট্রাই করে যে আমাদের এই যে হেলথ, সেট, টেক, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা প্রায় সবগুলা অ্যাজ টাস্ক টু টপিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইফ ইউ থিঙ্ক, আপনি যদি চিন্তা করেন না আউট অফ বক্স কোনো টপিক আছে, অফকোর্স আপনি ট্রাই করেন নিউ আইডিয়া জেনারেট করতে। আমি অবশ্যই বলবো না যে ট্রেডিশনাল কোনো মেথড মুখস্থ করে আপনি হচ্ছে ফলো করেন, বা কোনো সিস্টেমেটিক ওয়েতে মুখস্থ করতেই হবে, ফলো করতেই হবে। রাইটিং টাস্ক 2 মানে টোটালি আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি। দ্য মোর ক্রিয়েটিভ ইউ আর, দ্য বেটার মার্কস ইউ গেইন, ঠিক আছে। সো ইভেন ইউ ক্যান ইউজ ChatGPT, Gemini ফর নিউ আইডিয়াস। এভরিডে নতুন নতুন আইডিয়া আছে। সো আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপে টাস্ক 2-তে মোটামুটি সবগুলা, মানে গত 20-25 বছরে যত কোয়েশ্চেন আসছে বা সামনে আসবে আগামী পরীক্ষাগুলোতে বা এক্সামগুলোতে, এগুলার মোটামুটি একটা ব্রিফ আইডিয়াস ইনক্লুড করা আছে আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপে। পিডিএফ দেওয়া আছে। সো যারা যারা পিডিএফ পেতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট ইউজিং হোয়াটসঅ্যাপ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে। আর অলসো রাইটিং এর অনলাইন কোর্স শুরু হয়েছে আমাদের টিচিং প্যানেলে। বর্তমানে 4 জন টিচার আছেন। টিচিং প্যানেল থেকে হচ্ছে আমরা রাইটিং টাস্ক 1, 2 অ্যান্ড স্পিকিং কোর্স আলাদা করে শুরু করেছি অনেকের রিকোয়েস্টের কারণে। সো যারা যারা 1-to-1 পড়তে চান, ইউ ক্যান জাস্ট সেন্ড a text and we'll get back to you inshallah.